নির্দেশনা দিয়েছেন, আমরা যেন আমাদের জাগতিক জীবনে তা আমল করতে পারি সেই তৌফিক সবাইকে দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন গ্রামী, ইসলামের বিধিবিধান আহকাম যে সমস্ত আয়াত দ্বারা আলোকিত হয় তার মধ্যে এটি একটি। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ কিতাবুল কাবায়ের মধ্যে গুনাহ কবিরা যেগুলো সে গুনাহ কবিরার একটা চ্যাপ্টার করেছেন, সেখানেও এটি বর্ণনা করেছেন, সেটি হলো চুরি করা। হাদুস সারিক ওয়াস সারিকা, আল্লাহ কোরআন শরীফে সে ব্যাপারে স্পষ্ট আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর, পুরুষ চোর, ওয়াসসারিকা মহিলা চোর, ছেলে মেয়ে উভয়ের কথা বর্ণনা করেছেন আল্লাহ। ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয়ের তোমরা হাত কাটো। জাযাআন বিমা কাসাবা, যে কাজটা তারা করেছে, অপরাধ করেছে, এটার পরিণামস্বরূপ নাকালাম মিনাল্লাহ, এই শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী এবং মহাবিচার। আল্লাহর স্পষ্ট করে ঘোষণা, পুরুষ কিংবা মহিলা চুরি করলে হাত কাটা। কিন্তু আমরা মুসলিম কোরআন পড়ি, আমরা হাদিস পড়ি, আমরা যেন বেমালুম ভুলে রয়েছি এই বিধানটি আছে। আমরা এটি বলি যে আমাদের দেশ, এখানে ইসলামী শাসন না থাকার কারণে, ইসলামী হুকুমত না থাকার কারণে আমরা হাত কাটছি না, আমরা ছেড়ে দিচ্ছি, বা সরকার যেটি বলে, আইন যেটি বলে, সে ব্যাপারে আমরা ওদিকে ছেড়ে দিয়েছি, আগামী হাত কাটছি না। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহর এই বিধান আমরা কেউ মানছি না বিদায় যে বাইরে চুরির প্রবণতাটা বাড়ছে। ক্রমান্বয়ে চুরি হওয়া, চুরি করার প্রবণতা, চুরি হওয়া, চুরি একেবারে ছোট থেকে বড় সব ধরনের চুরিগুলো বাড়ছে। কেন? এটা আল্লাহর আয়াতের বিধান, এটা বাস্তবায়ন না থাকার কারণে। আল্লাহ কোরআন শরীফে হুকুম দিয়েছে, যেমন কিসাস, একজন মানুষ সমর্থকার একজন মানুষকে হত্যা করলো, কোরআনের বিধান হচ্ছে যে হত্যা করেছে তাকে হত্যা করা, একেবারে জনসম্মুখে প্রকাশ্যে হত্যা করা। এই হত্যা যখন বাস্তবায়ন হবে, দেখবেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, তারপরে হিউম্যান রাইটস বলেন, যারা মানবাধিকার বলেন, গুলি ছুড়ে তারা বলবে না এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, অথচ সেই মানুষটা একজনকে হত্যা করেছে সেটা মানবাধিকার লঙ্ঘন নয়। কোরআনের বিধান হচ্ছে যে যেটা হত্যা করেছে তার বিকল্প, যা যে হত্যা করেছে তার হত্যা করার প্রকাশে একেবারে ক্লিয়ার। এক আইনের বাস্তবায়নের মাধ্যমে কোটি মানুষ সোজা হয়ে যাবে, কোটি অপরাধী একেবারে শুদ্ধ হয়ে যাবে, যেহেতু আল্লাহর বিধান। বিদেশে সেগুলো আছে বিধায় কেউ মারামারি করে না, আইন হাতে তুলে দেয় না, যেহেতু আইন আছে। এরকম একটি বিধানের নাম হচ্ছে হাত কাটা। চুরি করলে তার পরিণাম হিসেবে, তাকে পানিশমেন্ট হিসেবে তার হাত কাটে, এর কোরআনী বিধান। কিভাবে কাটবে এটা নবী বলে দিয়েছেন। একবার কেউ চুরি করেছে, তার হাতের কবজি কাটবে। দ্বিতীয়বার সে চুরি করেছে, তার বাম পায়ের গিরা পর্যন্ত কাটবে। তৃতীয়বার সে আবার চুরি করেছে, তখন বাম হাতের কবজি কাটবে। চতুর্থবার সে চুরি করেছে, ডান পায়ের গিরা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত কাটবে। মাথা কাটার বিধান আমার নবী হাদিসে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এরপরও যদি চুরি করে তাকে আটকে রাখার কথা বলা হয়েছে, নির্বাসন দেওয়ার কথা বলা হয়েছে হাদিসে এবং বিকার কিতাবের মধ্যে হাদিস সারের আলোচনায় আছে।
একবার যখন কেউ চুরি করবে, সেটা ব্যাংকের চুরি হোক, সেটা জুতা চুরি হোক, এটার একটা পরিমাণ আছে, কতটুকু চুরি করলে কাটতে হয় সেটার একটা বিধান আছে। আমি সেগুলো সংক্ষেপে আপনাদেরকে বলছি। একবার যখন কাটা হবে, সেটি দ্বিতীয়বার আর চুরি করবে, জান যেতে পারে, চুরি করবো, অন্য কাজ করে সংসার চালাবে। ইসলামিক বিধানগুলো এত সুন্দর। চুরি করা বাদ দিলে আমার মসজিদ আর তালা মারতে হচ্ছে না, আমার ঘরে আর তালা মারার প্রয়োজন হচ্ছে না, আপনার আমার ঘরে সিকিউর। আমরা যতই আফগানিস্তানের সমালোচনা করি, এই আফগানরা দেখিয়েছে বিশ্ববাজারে কিভাবে নেতৃত্ব দিতে হবে। এই আফগানরা দেখিয়েছে লাখ লাখ টাকা বস্তা করে বাজারে হাত দেওয়ার, একজন সেদিকে তাকাই না। আফগানরা আমাদেরকে দেখিয়েছে ইসলামী শাসন কানুন। তার মানে কি কোরআনিয়া বিধান আপনি যখন স্টাডিজ করবেন, এমপ্লয়মেন্ট করবেন, দেখা যাবে মানুষ সব, আমি আমার জায়গায় সোজা হয়ে গেল, আপনি আপনার জায়গায় একবারে সোজা হবেন। এর ইসলামিক বিধান আছে, ইসলামিক বিধানে শান্তি আছে। এজন্য আর চুরি করবে না মানুষ। কতটুকু চুরি করলে হাত কাটতে হয়, এগুলো বিশাল একটা চাপ্টার, একটা জুমাতে 30 মিনিটে কখনো শেষ নয়। আমি লিংক দিচ্ছি আমাদের সকলের জানার জন্য। হানাফি মাযহাব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের কথা বলি, বাকিগুলো মাথায় দিলাম। ইমাম আযম বলেন সর্বনিম্ন 10 দিরহাম যদি কেউ চুরি করে, কত দিরহাম? 10 দিরহাম, তাহলে তার হাত কাটতে। আমি আজকের বাজারটা অনলাইনে দেখলাম, দিরহাম 1 দিরহামে কত টাকা হবে? দেখতে পেলাম 29 টাকা 99 পয়সা। 1 দিরহামে হয় 29 টাকা 99 পয়সা। দুবাইয়ের দিরহাম আজকের দিনের কথা হচ্ছে। তাহলে 10 দিরহামের সমমূল্য পরিমাণ হয় প্রায় 293 টাকা 9 পয়সা, অর্থাৎ 300 টাকা। 300 টাকা বা 300 টাকার সমপরিমাণ দ্রব্য কেউ চুরি করলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাব মোতাবেক, আল্লাহর নবীর হাদিস মোতাবেক তার ডান হাতের রশি কেটে দিতে হবে। এটা হচ্ছে ইসলামিক বিধান। আবার অন্যান্য হাদিসের মধ্যে দিনারের কথা এসেছে 3 দিরহাম। 3 দিরহাম সমপরিমাণ কেউ যদি চুরি করে, বা 3 দিরহাম সমপরিমাণ কেউ যদি দিরহাম বা দিরহাম সমপরিমাণ দ্রব্য যদি চুরি করে, তার হাত কাটতে হবে। 3 দিনার মানে, 3 দিনার মানে কি? 1 দিনার সমান আমি দেখতে পেলাম 356 টাকা 54 পয়সা। সব মিলিয়ে হিসাব করলে 1000 প্রায় 70 টাকা। 1070 টাকা সমপরিমাণ কেউ যদি চুরি করে, তার হাতের কবজি কাটতে হবে। এটা হচ্ছে হানাফি মাযহাবের বিধান। হযরত ফারুক আর হযরত উসমান সুন্নুরাই রাদিয়াল্লাহু আনহু জামানায় একজন একটা অপরুজ্জা বলা হয় মুসাম্মি জাতীয় ফল। হযরত উসমান সুন্নুরাই রাদিয়াল্লাহু আনহু জামানায় একজন ব্যক্তি অপরুজ্জা নামক একটা ফল চুরি করেছে। তখন হযরত উসমান সুন্নুরাই বলছেন এই ফলের দামটা কত আসে দেখো। তো এক কেজি ফলকে ভাগ করে এই ফলটা, এক মুসাম্মির দাম যখন 10 দিরহামের সমপরিমাণ হয়ে গেল 3 দিনার, এটার সমপরিমাণ হলো, তখন তিনি বলছেন, উসমান সুন্নুরাই বলছেন এই মানুষটার হাতের কবজিটা কেটে দাও। এর নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। একজনের কাটাতে সব মানুষ বোঝা জানুন, আমাদের জানা দরকার হাত কাটার বিধান ইসলামিক বিধান। হাত কাটার বিধান ইসলাম আসার আগে, ইসলাম তো আমল ইসলাম থেকে সূচনা, যে জাহেল যুগে হাত কাটার বিধান ছিল। জাহেলিক যুগ অর্থাৎ আইয়ামে জাহেলিয়ার সময়ও হাত কাটার বিধান, চুরি করলে হাত কাটার বিধান শেষ হয়েছিল। আমি ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে উল্লেখ করেছেন যে ইন্না আউওয়ালা মান কাতা'a আলাইহি ফিল জাহিলিয়াতি কুরাইশ ওয়া কা'উ রাজুলান ইউকালু লাহু দুবাই। জাহিল যুগে আরবের কুরাইশরা তার বিধান করেছে এলাকা শান্তি রাখার জন্য কেউ যদি চুরি করে হাত কাটতে হবে। এগুলো ইসলাম প্রচারের আগের কথা, অর্থাৎ আইয়ামে জাহিলিয়ার সময়। তো কুরাইশের মানুষরা তৎকালীন সময়ে একজন মানুষের হাত কাটছিল, হাত কেটে দিয়েছিল, যার নাম হচ্ছে দুবাই নামক এক ব্যক্তির হাত কেটে দিয়েছে, যিনি আরেকজনের গোলাম ছিলেন।
বনি খুজাআ গোত্রের একজন গোলাম ছিল, দুবাইব নামক একটি হাত কেটেছিল কুরাইশরা। কেন কেটেছে? ওই দুবাইব নামক মানুষটা হানায়ে কাবা, তখন সময়ে হানায়ে কাবা ছিল, কাবা শরীফের ভিতরে বড় বড় দামি দামি জিনিস, তাওরাতের সাকিনা, মুসা আলাইহিস সালামের লাঠি, তারপরে বড় একটা বক্স, অন্যান্য তাবারুকাত, আম্বিয়া ইকরামের তাবারুকাত হানায়ে কাবার ভিতরে ছিল। ওগুলো থেকে একটা জিনিস তিনি চুরি করেছেন। তখন কুরাইশরা সেই সময় ইসলামের প্রচার প্রসার হওয়ার আগে এই দুবাইব নামক ব্যক্তির হাত কেটেছিল কাবা শরীফের কানজ, যে ওয়াকাদ কানা সারাকা কানজুল কাবা, কাবার কানজ সে চুরি করার কারণে তার হাত কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই বোঝা যায় জাহেলি সময় ও জাহেলিয়তের সেই সময় হাত কাটার বিধান ছিল। আমার নবী ইসলাম আসার পরে কিছু শর্ত দিয়ে দিয়েছে। ইসলাম সেটাকে মডিফাই করেছে যে চুরি করলে হাত কাটতে হবে শর্তের ভিত্তিতে, যেমন সর্বনিম্ন 10 দিরহাম, সর্বনিম্ন 10 দিরহাম, যেটাকে রূপক দিনার বলা হয়, বা 10 দিরহাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করা হয়েছে, হুজুর সূরার বিধানটা কি এটা কি ওই আরবের ইবতিদাই ইসলামের সূচনা লগ্নের জন্য কি খাস বিষয় নাকি এটা আম বিষয়, মানে সব জায়গায় এটা ইমপ্লিমেন্ট করা যাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন এটা খাস বিষয় নয়, এটা আম। কিয়ামত পর্যন্ত যারা এই কাজে লিপ্ত থাকবে, গুনাহে কবিরা এই কাজে লিপ্ত থাকবে, তাদের হাত কাটবে। আমরা যদি শুরু করি, আমি যে আরেকবার বলেছিলাম, কিন্তু দেখুন একেবারে প্রত্যেক স্তরে চুরি করা, যারা চুরি করবে সরকার যদি সরকারিভাবে যদি নীতি বাস্তবায়ন করত, তাইলে চুরির প্রবণতা অনেকাংশে কমে আসবে। আমরা দেখেছি এক সময় যারা সিগারেট খায় বা বিড়ি খায়, গাড়িতে বিড়ি খাইতে সিগারেট খায়, এখন কি খায়? প্রাইভেট বলেন পাবলিক বলেন, কোনো বাসে সিগারেট খায় না। কেন খায়? সিগারেট খাওয়া কি কমে আসছে? যারা খায় খাচ্ছে, কিন্তু বাসে তো খায় না। কেন? পানিশমেন্ট শুরু হয়েছে, এটার জন্য জরিমানা শুরু হয়েছে। বিধায় এখন মানুষ বাসে পাবলিক এখন খায় না। তো বাকিরা স্বস্তি পাচ্ছে, যারা এটা উৎপাদন করে না সকলে শান্তি পাচ্ছে বাসে। আলহামদুলিল্লাহ, এটা সরকারিভাবে ব্যবস্থা হয়েছে কিনা আমি কেন জানি মনে করছি, এই যে দেশে যে নৈরাজ্য তৈরি হয়েছে, ছোট ছোট বাচ্চারা বা বিভিন্ন ভাবে যারা চুরি করার যে প্রবণতাটা এত ব্যাপকভাবে, ভদ্র অভদ্র বলেন, এই যে প্রবণতাটা যেটা তৈরি হয়েছে, সরকার যদি একটা আইন করে, একটা যদি আইন করে দেখা যাবে চুরিগুলোর একটা আইন বাস্তবায়ন হতে সময় লাগে, 6 থেকে 10 বছর পর বাস্তবায়ন হবে, দেখা যাবে চুরি আমাদের দেশ থেকে করতে যাবে। মানুষকে আল্লাহ সালামত দান করবেন। সুবহানাল্লাহ। হাত কেন কাটতে হবে? চুরি করলে হাত কেন কাটতে হয়? নুরুল আল্লাহর মধ্যে সেটা একটা ব্যাখ্যা এসেছে। একটা দ্রব্য, একটা জিনিস চুরি করলে হাত কেন কাটতে হয়? বলা হয়েছে যে জিনিসটা চুরি হয় সেই জিনিসটা মানুষের দৃষ্টিতে থাকা অবস্থা চুরি হয় না। মানুষ যখন চোখ বন্ধ করে বা সরে যায় তখন চুরি করে। পৃথিবীর প্রতিটি সায়, প্রতিটি জিনিস বান্দার নিয়ন্ত্রণ যখন নিয়ন্ত্রণ থেকে দূরে চলে যায়, সেই জিনিসটার নিয়ন্ত্রণ খোদার আল্লাহর কুদরতের হাতে চলে আসে। যেমন একটি মোবাইল, একটি চশমা, একটা ঘড়ি, একটা জুতা, ওইটি আমি যখন দেখছি না, আমি নামাজ পড়ছি, সামনে পিছনে আমার জুতা, আমি কি জুতা দেখছি না, চুরি করে নিয়ে গেল। নবুল আমার বান্দা কারবে এটা ব্যাখ্যা উল্লেখ করেছেন তিনি, ওই জিনিসটা খোদার জিম্মায় চলে যায়। কোন ব্যক্তি যখন খোদার জিম্মা থেকে কোনো জিনিস চুরি করে, সেটার ন্যূনতম পানিশমেন্ট হচ্ছে তার হাত কাটা। কারণ আল্লাহর কুদরতের হাত থেকে সে চুরি করছে, আল্লাহর জিম্মা থেকে চুরি করছে, এটা তার হাত থেকে তার পানিশমেন্ট দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় এটি যদি বাস্তবায়ন করা যায়, তাহলে দেখা যাবে আমাদের দেশ থেকে শান্ত হয়ে যাবে, গুনাহ কমে যাবে। প্রত্যেক স্তরের মানুষ, বড় বড় মানুষ, বেশি দামি মানুষ, একেবারে ছোট থেকে দামি যারা আছে, সকলে এই পাপটাকে পাপ মনে করবে। এখন আমরা হালাল সবকিছু খাই, হারাম থেকে আমরা দূরে থাকি। চুরি করা যে হারাম, এটি আমরা ব্যবহার করে গেছি। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার নবীর জাহির হায়াতের মধ্যে মাখজুমিয়া গোত্রের এক মহিলা, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, তাকে নিয়ে বড় টেনশনে পড়ে গেছে সাহাবায়ে কেরাম। বারবার সে হাত টানে। ওই মহিলা চুরির অভ্যাস আছে, যেখানে যায় সেখানে চুরি করে নিয়ে আসে। তো কুরাইশের মানুষরা বেশি টেনশনে পড়ে গেছে, যার কারণে এক এলাকায় একজন সুলতানের যথেষ্ট মাটিরা মানে ওই এলাকায় ওই গ্রামে প্রসিদ্ধ হয়ে যায়। তো ওই মাসুমিয়া গোত্রের এই মহিলা, জনৈক মহিলা, চুরির কারণে কুরাইশের সকলে টেনশনে আছে, তাদের সম্মান হানি হচ্ছে। তারা সকলে কুরাইশের ক্যাবিনেট সবাই বসে মিটিং করছে, বলছে কি করা যায়, এই মহিলার ব্যাপারে কি করা যায়। বলছে আমরা তো কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, নবী আছে, নবীর কাছে আমরা সিদ্ধান্তের জন্য যাবো। তো নবীর কাছে এই মহিলার ব্যাপারে কে বলবে, কারণ কুরাইশের গোত্রের মহিলা সম্ভ্রান্ত একটা বংশের মহিলা, কত সুরার। তারা বলছেন যে এই মহিলার ব্যাপারে নবীর কাছে কে উত্থাপন করে বিচারটা নবী করুন। কেউ সাহস করতে পারছেন না। ওয়ালা ইউকাল্লিমু বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে কথা বলবে নবীর কাছে? ফাকালু, সকলে বললেন, কে আর কথা বলবে, উসামা বিন যায়েদ বলবে, কারণ নবীর সাথে তার এই সাহাবার একটা ভালোবাসা আছে, ইজ্জত আছে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীকে পূর্বে পারে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে গেলেন। আমার নবীর অবস্থা দেখলেন, দেখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী, কুরাইশের আমাদের ভাইয়েরা একটু কষ্টে আছে, যে আপনার কাছে আমাকে পাঠিয়েছে একটা বিষয় আলোচনা করার জন্য, যে মাসুমিয়া গোত্রের এক মহিলা এরকম চুরি করে। তা এখন আমি আসছি আপনার কাছে একটু খোঁজ হওয়ার জন্য, কি করবো, ছেড়ে দেব, তার ব্যাপারে কি আমরা অবলোকন করবো না, ছেড়ে দেব নাকি পানিশমেন্টে যাব? তো আমার নবী তাকে বলেছেন, হে উসামা বিন যায়েদ, আল্লাহ এখানে একটা কোরআন শরীফের আয়াত নাযিল করে রেখেছেন, আল্লাহর কোরআনের ব্যাপারে সঞ্চয়, কোরআনের বিরুদ্ধে কোনো ফতোয়া তালাশ করার জন্য আমার কাছে এসেছে তোমরা। আল্লাহ তো কোরআনে বলে রেখেছেন, ওয়াসতারিকু ওয়াসতারিকাতু ফাক্তাবু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা, পুরুষ এবং মহিলা চুরি করলে হাত কাটো, এটা আল্লাহর বিধান। আমি নবী সেখানে হাত দেব না, আল্লাহর বিধানে বলাই আছে হাত কাটা, সে যে পুত্রের হতো করেছে হাত কেটে দাও। আমার নবী উসামা বিন যায়েদ সেটা বললেন। শুধু তাই না, এই ওনাকে ওখানে রেখে আমার নবী মসজিদের মিম্বারে দাঁড়িয়ে গেছে। সুম্মা কামা ফাখতাবা, আমার নবী দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। বললেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমা শারীকুন তারাকুহু। হে আমার সাহাবারা শুনো, বনি ইসরাইলে এটা অভ্যাস ছিল, কোন সম্ভ্রান্ত কুটওয়ালা, কোন স্ট্যান্ডার্ড মানুষ, কোন দামি মানুষ চুরি করে তারা ছেড়ে দিত, ওদের কিছু উপায় নাই, কিছু বড় ধরনের চুরি হয় না। হাজার হাজার কোটি টাকা এখন আমাদের এখানে আছে, দেশে আছে, হাজার হাজার কোটি টাকা চুরি করবে, এত কিছু হয় না। ব্যাংক লুট, এই লুট, সেই লুট, সব চুরি, তো চুরির ফসল। এইসব লুট করে তো বেগম বাড়ি করছে, এইসব লুট করে তো বড় বড় সম্পদের মালিক হচ্ছে, চুরি করে এগুলো স্ট্যান্ডার্ড মানুষ। আমার নবী সে কথা বলেছেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, হে আমার সাহাবারা, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পূর্বে জাতিরা, বনি ইসরাইলের জাতিরা, আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিম আশ-শারীকু তারাকুহু, সম্ভ্রান্তরা যদি চুরি করে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিম তুঈব, তাদের মাঝে যখন দুর্বলরা চুরি করত, আকামু আলাইহিল হাদ্দা, তারা ওই দুর্বলদের পানিশমেন্ট দিত। মানে ছোটরা চুরি করলে মাইর দিত, বড়রা চুরি করলে, কোটিপতিরা চুরি করে ছেড়ে দিত। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলি, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ, আমি নবীর কন্যা যদি ফাতিমা, আল্লাহ মাফ করো, আল্লাহ হেফাজত করো, যদি চুরি করার সময় যদি চুরি করত, সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি নবী তার হাত কেটে দিতাম, আমি নবী সেটাই বাস্তবায়ন করতাম। সুবহানাল্লাহ। আমি নবীদের নবী, আমি সকল উম্মতের কান্ডারি, আমি আল্লাহর পরে যার মাকাম সৃষ্টির মধ্যে মাখলুকাতের মধ্যে, আমি নবীর কন্যা যদি চুরি করত, আমি নবী নিজে হাত কাটতাম না। এক বক্তব্যের পুরো সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে সত্য করে দিলেন আমাদের। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যায় কি, আমি বলছি না আমরা হাত কাটতে পারি, কারণ দেশ কিন্তু সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, আমরা হাত কাটতে পারবো সেটা আমি বলছি না।
আমি বলছি এরকম আইন যদি এই আয়াতের আইন যদি সংসদে বাস্তবায়ন হয়, দেখবেন একেবারে ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত চুরি একেবারে জিরোতে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা যদি বাসের কথা বলছি, সিগারেট যদি ভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ধূমপান যদি নিয়ন্ত্রণ করতে, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো সদিচ্ছা যদি আমাদের থাকে। দেখুন প্রত্যেকজন সাহাবায়ে কেরাম আমার নবীর জামানায় তো সেটি বাস্তবায়ন হয়েছে। ক্রমান্বয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন মুরাদ রাদিয়াল্লাহু আনহু এবং মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু সহ প্রত্যেকটি জামানায় যারা যারা সুন্নতে লিপ্ত ছিল, যে সমস্ত মানুষরা তারা হক কায়েম করেছে, হক কায়েম করেছে। ইসলামের শাস্তির বিধানের যে সমস্ত কাজে শাস্তি আছে, যেমন মদ্যপান করলে শাস্তি আছে, জেনা ব্যভিচার করলে শাস্তি আছে, চুরি করলে শাস্তি আছে, এটি একটি বিধান। কিন্তু আমরা সিংহভাগ মানুষ যে চুরি করলে শাস্তি যে জানি না, এটা সানন্দে আমরা গ্রহণ করি, সানন্দে আমরা আমরা যে ধর্ম চর্চা করি, এই ধর্মের বিধান আছে কি জানেন? আপনি কোন জায়গায় কোন জিনিস ফেলে গেছেন, আর একজন মানুষ এসে সেই জিনিসটা দেখছে রাস্তায়, সে নিতে পারবে কি পারবে না, এটার জন্য ফিকার, সমস্ত ফিকার কিতাবের মধ্যে কিতাবুল লুকতা ওয়াল লাকিব, বাবুল লুকতা ওয়াল লাকিব, লুকতা লাকিবের অধ্যায় আছে। মানে কি? কুড়িয়ে পাওয়া মালের হুকুম কি, মানে রাস্তায় কোন জিনিস পেয়েছেন, এটার হুকুম কি, এটার বিধান কি, এটি আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে কি? লুকতা লাকিব, আপনি যদি কোন জায়গায় লাকিবের মাল পান, কারো কোনো কিছু পড়ে গেছে, এরকম যদি কোনো কিছু আপনি পান, সেটার বিধান কি? বলা হচ্ছে আল লুকতাতু আদানাতুন ফি ইয়াদিল মুলতাকি। লুকতা রাস্তায় পড়ে থাকা মানুষ জিনিস, কোনো জায়গায় পড়ে থাকা জিনিস, এটা হচ্ছে আমানত। সর্বপ্রথম যে দেখবে, দেখে সে নিতে যাবে, তাকে বলা হয় মুলতাকি। মানে রাস্তায় পড়ে থাকা জিনিস যে প্রথমে নিতে যাবে, তাকে বলা হয় মুলতাকি, সংগ্রহকারী। এই ওই দ্রব্যটা মুলতাকিদের কাছে আমানত, নিজে ভোগ করার জন্য না। যতদিন না ওই মানুষটি তার কাছে আসে, খবর পেয়ে আসে, শুদ্ধ তথ্য নিয়ে আসে, ততদিন পর্যন্ত সে আমানতের ভূমিকা পালন করবে, সেটি নিজের কাছে আমানত হিসেবে রেখে দিবে। সুবহানাল্লাহ। এটা ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সেখানে উল্লেখ করেছেন, ইযা আশহাদাল মুনতাকিদু আন্নাহু ইয়াকুযুহা লিয়াখফাজাহা ওয়া ইয়ারুদ্দাহা আলা সাহিবিহা। সে ওই মানুষটি ওই দ্রব্য তখনই নিতে পারবে যদি বলে, ওই মানুষটি সম্পদের মালিক যেদিন আসবে, আমি তাকে ফেরত দেব, আমি তাকে ফেরত দেব, এটা ওয়াদা করলে সে নিতে পারবে, তার কাছে সে রাখবে। তো কতদিন রাখবে? তো ইমাম হানাফি মাযহাবের ইমামগণ বলেছেন, এই যদি 10 দিরহামের কম হয়, 10 দিরহামের কম হয়, আমি দিরহামের কথা আগে বলেছি, 300 টাকার কম হয়, তাইলে সে কি করবে? সে সুনির্দিষ্ট সময় অল্প কদিন সে নিজের কাছে রেখে দেবে। দেখা যাচ্ছে ওই মানুষটি আসছে না, তার কাছে টাকা ফেরতের জন্য আসছে না, তখন সে কি করবে? সাদাকা করে দিবে, নিজে ভোগ করবে না, সাদাকা করে দিবে, এর সওয়াব আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। মুলতাকি। যদি এটা দেখা যায় বিশাল আরো বড় পরিমাণের টাকা আছে, মানে 10 দিরহাম না বেশি পরিমাণের টাকা আছে, তখন সে ন্যূনতম সেটাকে 1 বছর তার নিকট সংরক্ষণে রাখবে। সুবহানাল্লাহ। যে হাওলান কামিলা, পূর্ণ 1 বছর তার নিজের কাছে রাখবে। ওয়া ইন জাআজ ওয়াহিবুহা ওয়া ইল্লা তাসাদ্দাকা, যদি 1 বছরের ভিতরে মালিক তার কাছে আসে, মালিককে বুঝিয়ে দেবে, 1 বছরের ভিতরেও যদি না আসে, মালিক কি করবে? সাদাকা খেতে পারবে। এটি কোন ধর্মের কথা বলছি? আমাদের ইসলাম ধর্মের কথা বলছি। চুরি করে পকেটে নিয়ে বাজার করা, এটি নয়। আমাদের ধর্মের কথা বলছি। আমাদের ধর্মে আছে রাস্তায় পড়ে থাকা জিনিস আরেকজনের সম্পদের রক্ষণাবেক্ষণের বিধান আছে, এই ফেলার বিধান নাই। আপনি রাখবেন, তাকে দিয়ে দিবেন, এটির নাম হচ্ছে ইসলাম। যে ধর্মে এই বিধান থাকে, সেই ধর্মের মানুষ চুরি করতে পারে। রদ্দুল মুখতারের মধ্যে ফতোয়া ইসলামীর আলোচনা এসেছে, একটা মুজাররদ আমল, কোন মানুষের কোনো কিছু চুরি হয়েছে, হঠাৎ করে আপনার যদি একটা দামি জিনিস চুরি হয়, আপনার অন্তর বেঁচে হয়ে যাবে, একবারে পেরেশানি আপনার ভিতরে চলে আসবে।
এদিকে ওদিকে আপনি তাকাতে থাকবেন, তখন আপনার অনেক মানুষের এদিকে আসে যে বুদ্ধুর কাছে যায়, চুরি যার মাল হারিয়ে যায় তার ইমানটাও দুর্বল হয়ে যায়, এখন ওদিকে ওদিকে ঘোরাঘুরি করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। যে কারো যদি কোনো কিছু হারিয়ে যায়, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই মুজাররব আমাদের কথা তিনি উল্লেখ করেছেন, তখন হারিয়ে যাওয়ার পরে আপনি শান্তি থাকবেন, শান্ত থাকবেন। শান্ত থেকে আপনি কিতাবি আমল হচ্ছে যে সে কি করবে, ফালিয়াকিফ আলা মাকানিন আলী, সে একটা উঁচু জায়গায় গিয়ে দাঁড়াবে। কারো যদি কোনো কিছু হারিয়ে যায়, সে দ্রুত একটা উঁচু জায়গায় গিয়ে দাঁড়াবে, মুস্তাকবিলাল কিবলা, পশ্চিম দিকে হয়ে যাবে, দাঁড়িয়ে পশ্চিম দিকে হবে, ওয়ায়াকরাউল ফাতিহা, সে পশ্চিম দিকে হয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ওয়াইদি সালাতাহা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আল্লাহর কাছে আল্লাহর দরবারে হাত তুলবে, আল্লাহ আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি, এর সওয়াব তোমার প্রিয় নবী প্রিয় হাবিবের রওজাস্থলে, তোমার প্রিয় হাবিবের মারকাতে, তোমার হাবিবের আরামগাহে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ, আমার নবীর জন্য হাদিয়া পৌঁছাবে ওই সওয়াব। সুম্মা ইউহদি সাওয়াবাহা লিসাইয়্যিদ, এরপরে তিনি সেই সওয়াবটা পৌঁছিয়ে দেবে আহমদ ইবনে আলওয়ান। আহমদ বিন আলওয়ান নামক আল্লাহর ওলি, একজন মহান আল্লাহর ওলি আছেন রিজালুল গায়ব। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই সওয়াব নবীর কাছে পৌঁছিয়েছো, আল্লাহ বাকি এক সওয়াব তোমার প্রিয় একজন ওলি আহমদ ইবনে আলওয়ানের কবরস্থানে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আহমদ বিন আলওয়ান নামক একজন ওলি আছেন, যার কাছে পৌঁছিয়ে দেওয়ার কথা কিতাবে এসেছে, এবং সে বলবে ওয়ায়াকুলু ইয়া সাইয়্যিদি ইয়া আহমদ ইবনে আলওয়ান, সে বলবে হে আহমদ বিন আলওয়ান, আমি আপনার ইস্তেগাসা চাই, আপনার আমি তাওয়াজ্জু চাই যে আপনি আমাকে এই জিনিসটি পাওয়ার জন্য সহযোগিতা করুন। আমি জানি দিওয়ানে বলি আউলিয়া, দিওয়ানে আউলিয়া ইকরামের দফতরে আপনার নাম আছে, আপনার তাওয়াজ্জু চাই, আপনি আমাকে এই জিনিসটা হারিয়ে যাওয়া জিনিসটা আপনি আমাকে ব্যবস্থা করুন। ইমাম নববী বলেছেন, আমি যতবার জিনিস হারিয়েছি ওনার নাম ধরে আল্লাহর কাছে ইস্তেগাসা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেটার ব্যবস্থা করে দিয়েছেন। আহমদ ইবনে আলওয়ান, আহমদ বিন আলওয়ানের নাম। ফাইন্নাল্লাহা ইয়ারুদ্দু দাল্লাতাহু বিবারকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই জিনিসটাকে ফেরত দেয় আহমদ বিন আলওয়ানের বরকতের কারণে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, এটাও কিতাবের মধ্যে এসেছে, লোক তালাকে হারিয়ে যাওয়া জিনিস, এটা আপনি আল্লাহর কাছে কামনা করার পদ্ধতি কিতাবে এসেছে। এবং লোক তালাকে কেউ যদি রাস্তায় পেয়ে থাকে, সেটা সংগ্রহ রাখবে যতদিন না সে তার মালিক আসে, তার মালিকের কাছে পৌঁছিয়ে দেবে। এবারে যদি মানুষ চলে, আর সমাজের রাহাজানি, সমাজে তালা মারার যে প্রবণতা, এখন তো মসজিদও আমরা নিরাপদ রাখতে পারি না। চুর সবচেয়ে বেশি হয় মসজিদে, চুরি বেশি হয় মসজিদে, এমনকি খানায় কাবায় হয়। খানায় কাবার ইজ্জত আল্লাহ রাখা করো, আমাদের কতগুলো মানুষ আশরাফুল মাখলুকাত হয় খানায় কাবায় গিয়ে চুরি করে, এবং বছরান্তে একবার যায় ওখানে গিয়ে চুরি করে আসার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে কোথায় যায়? মক্কা শরীফে যায়, সে চুরি করে আবার বিজনেস করে চলে আসে। এরকম বহু সংবাদে প্রচারিত হয়েছে, চুরি করে সে চলে আসবে ওখান থেকে আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ঘর যেখানে মানুষ ইবাদতের জন্য যায়, সে চুরি করার জন্য যায়। কিতাবের মধ্যে এসেছে যে যারা এভাবে চুরি করবে, ওয়ান্নাল মাসজিদু ফামান সারাকা উসরাহু কুতিয়া, মসজিদের যে একটা মাদুর চুরি করে, একটা জায়নামাজ চুরি করে, তার সাথে সাথে হাত কাটার বিধান কিতাবের মধ্যে এসেছে, তাকে হাত কেটে দাও। খাসির যারা চুরি করে, মসজিদের তালা থাকুক, বলা হচ্ছে ওয়াইন লাম ইয়াকুন লিল মসজিদি বাবুন ওয়ারাআহা মুহরাজাতান, মসজিদের তালা থাকুক আর না থাকুক, দরজা থাকুক আর না থাকুক, চুরি করলে হাত কেটে দেওয়ার কথা আছে। তাই আমি বলছি, দেশটা শান্তি হয়ে যাবে। কিছু জিনিস সরকারিভাবে যখন বাস্তবায়ন হয়, দেশটা শান্তি হয়ে যাবে, মানুষ আর অপরাধ করবে না। আইন দেখলে আমরা ভালো থাকি। আমাদের দেশে বেপরোয়া আমরা গাড়ি চালাই, এই রমজান থেকে ঈদ থেকে আজকে দিন পর্যন্ত কত মানুষ রাস্তায় মরেছে, শাহাদাত বরণ করেছে, কারণ কি? বেপরোয়া। কিন্তু এইরকম বিশৃঙ্খল গাড়ি চালানো আরব দেশে আপনারা যারা যান তারা দেখেন না, লিমিটেড তারা গাড়ি চালায়। কেন? আইন আছে, আইনের বাস্তবায়ন আছে। আমি সংক্ষেপে একটি রিওয়ায়াত
করছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবার নাম মুবারক। পরিবার চালানোর জন্য টাকা পয়সা নাই, এখন একজন বাদশার ঘরে গেলেন চাকরি খোঁজার জন্য। বাদশা বলছে, আমার একটা বড় আনারের বাগান আছে, চাকরি করতে পারবে? কেয়ারটেকার হিসেবে পারবো। তখন বাদশাহ রুমানের অর্থাৎ আনারের বাগানের মালিক দেখাশোনার জন্য মুবারককে সেখানে নিযুক্ত করলেন নির্দিষ্ট বেতনে। দীর্ঘ সময় ধরে আনারের বাগান দেখাশোনা করলেন, লাল লাল হয়েছে আনারগুলা, পেকেছে। একদিন বাদশা চিন্তা করলেন, বহুদিন হয়েছে বাগানটা দেখি না, আজকে যাই একটু বাগানটা দেখি। দেখতে গেলেন, চেয়ারে বসলেন, কর্মচারীকে বললেন, মিষ্টি মিষ্টি আনার যেগুলো আছে একটু নিয়ে আসো। যে ইতিনা বিরুমানিন, আমার কাছে মিষ্টি মিষ্টি আনারগুলো তুমি নিয়ে আসো। তখন একটা ঝুড়ি নিয়ে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাগানে গিয়ে তিনি লাল লাল দেখে দেখে তিনি কতগুলো আনার ঝুড়িতে নিয়ে এসে মালিককে দিলেন। এখন সুম্মা কদ্দামা ইলাইহিম, আনারগুলো মালিকের সামনে দিলেন। ফাইদা ওয়া হিয়া হামিদা, তখন মালিক যখন একটু একটু খাওয়া শুরু করলেন, দেখা যাচ্ছে আনারগুলো টক। তখন সহিবুল বুস্তানের বাগানের মালিক তাকে বললেন, কিরে বাবা, তুমি কি টক আর মিষ্টি চিনো না? কোনটা টক কোনটা মিষ্টি চিনো না? আমি মালিক আসছি, তুমি মিষ্টি কোন নিয়ে আসবা। এখন তুমি হালুদ কোনটা হলুদ কোনটা তুমি বুঝছো না, টক মিষ্টি বুঝো না, মিষ্টি গুলো আনতে বলেছে। তখন তিনি বললেন, হুজুর, আমি চাকরি নেওয়ার সময় আপনি আমাকে বলেছেন লাম তা'যাননি আন আকুলা হাত্তা আরাফাল হুলুওয়া মিনাল হামিদ। যেদিন আপনার ঘর থেকে চাকরি নিয়ে বাগানে এসেছি, আপনি তো আমাকে বলেন নাই যে বাগানের ফলও খেতে পারবা, টাকাও দেব, এরকম তো বলেন নাই। আপনি আমাকে বলেছেন বাগানের ফলের দেখাশোনা করবা, আনার বাগান দেখাশোনা করবে। আমি আপনার বাগানের দেখাশোনা করেছি, ফল করার অনুমতি পাই নাই, যাই হাজার হাজার ফল পড়ে আছে, একটাও ছুঁতে পারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি কোন ধর্মের কথা? আমাদের ধর্ম। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শাগিরদের বাবার কথা। ওনার এই বক্তব্য শুনে আশ্চর্য হয়ে গেছেন মালিক। পরে তথ্য নিলেন আশেপাশে, ওই মানুষটা আসলে কি এরকম সুফি কিনা। এলাকার মানুষ বলছে, আশেপাশে মানুষ বলছে, না উনি খুবই সুফি। পরে বলছে, তুমি বাগানে থাকবে না, আমার ঘরে চলো। ঘরে নিয়ে গেছে যে, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি যে কোন ধর্মে কিরকম আত্মীয়তা করে আমাকে একটু বল। তখন ওই মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই বাদশাকে বলেছে, ইহুদিরা আত্মীয়তা করে টাকা দেখে, মাল দেখে, সম্পদ দেখে, মেয়ে বিয়ে দিয়ে ছেলের জন্য বউ আনে সম্পদ দেখে। আর খ্রিস্টানরা আত্মীয়তা করে সৌন্দর্য দেখে, মানে চামড়া দেখে আত্মীয়তা করে খ্রিস্টানরা। মুসলমানরা আত্মীয়তা করে তাকওয়া দেখে। কার ভিতরে তাকওয়ার গ্রেড কতটুকু? মুসলমানরা আত্মীয়তা করে তাকওয়া দেখে, বাকিগুলো দেখতে পরে, কিন্তু তাকওয়াটা প্রথমে দেখে। এই কথা শোনা মাত্র বলছে, আমার এক মেয়ে আছে, আমি চাই আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো। সুবহানাল্লাহ। মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছে, আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দেব। আমি তোমার ভিতরে যেটি দেখেছি, এটির নাম তাকওয়া, এটি তোমার ভিতরে আছে। তুলে দিলেন। তিনি প্রথমে রাজি ছিলেন না। রাজার সাথে কেন কর্মচারী, রাজার মেয়ের সাথে কর্মচারী কেন বিয়ে হয়। পরে তিনি রাজি হয়েছেন। সেই ঘরে একটা সন্তান হয়েছে, যার নাম আব্দুল্লাহ। পৃথিবী বিখ্যাত মুফাসসির, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, পৃথিবী বিখ্যাত আলেম শিরোমণি, যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছি এটি, আপনি বাবা এবং মা, আপনি যখন পরহেজগার হবেন, সন্তান পাবেন কত পবিত্র। আপনাকে আল্লাহ ওইরকম সন্তান দান করবেন, জগৎ বিখ্যাত সন্তান দান করবেন। কিন্তু আমরা মা এবং বাবা হয়ে যখন চুরিটি করে, হাত ছেড়ে আরেকজনের সম্পদ আহরণ করে আমি যখন খাবো, কর্ম, জীবন যাপন করবো, আমার থেকে কি বেলায়েত প্রাপ্ত হওয়ার কোনো সন্তান আসবে না। তো দেখুন, আল্লাহ